গ্রামগঞ্জে যে স্বাস্থ্যকেন্দ্র আছে সেখানে সুন্দর হবে, সেখানে ডাক্তার থাকবে, নার্স থাকবে, উন্নয়ন হবে। যখন আপনার নদীর ওপরে ব্রিজ হবে যেখানে মানুষ ডুবে মরবে না, যখন গাড়ি ডুবে মরবে না, সে তখন কিন্তু বলবো ব্রিজ করছেন যখন, তখন উন্নয়ন হবে। আপনি যদি মানে শুধু পয়সা দিয়ে মানুষকে ভোটের রাজনীতিটা করেন, যে পয়সা দিলেই আমি জিতে যাব, পয়সা দিয়ে বা ধর্মের নামে ধর্মের এই জিনিসটা তৈরি করে দিলাম, ধর্মের এই জিনিস তৈরি করলাম, এইভাবে যদি বলেন যে ভোট ব্যাংক আমার দিকে চলে এলো, কোনো দিনই না। একদিন না একদিন কিন্তু এর পরিবর্তন আসবে। ধর্মের খেলাটা চিরদিন চলতে পারে না। এই টেস্টটা ব্যাপক আকারে বেড়ে যাচ্ছে এবং এক কথায় বলা যেতে পারে সাধারণ মানুষদের নাভিশ্বাস উঠছে এবং টেস্টের টাকা গুনতে গুনতে তারা অনেকটাই মানে মৃতপ্রায় জায়গায় চলে যাচ্ছে। এই বিষয়ে আপনি কী বলবেন? প্রথমেই আমি এর আগেও বলেছি যে এই যে স্বাস্থ্য ব্যবস্থাটা পুঁজিপতিদের হাতে চলে গিয়েছে, মানে কর্পোরেট জগৎকে। সেখানে গভর্নমেন্ট কি কিছু জানে না? সব জানে। যে রাজ্য গভর্নমেন্ট, যে গভর্নমেন্ট রয়েছে, সরকার রয়েছে, তারাও জানে। এবং তাদেরকে নানা রকমভাবে দেখেছি যে কিছু কিছু যে জমি, তারা যে প্রাইভেট হসপিটাল করে তাদের কিছু জমি দেওয়া হয়, আর সেখানে কিছু শর্ত থাকে আমার জানা আছে। সেই শর্তটা হলো যে তারা কিছু দুস্থ বা গরিবদের মানে ফ্রি চিকিৎসা বা ফ্রি ট্রিটমেন্ট এগুলো করবে, তারা তাদের এগ্রিমেন্টে লেখা থাকে। কিন্তু ন্যাচারালি দেখেছি কোনো গরিবকে কোনোদিন হেল্প করা হয়নি, কারণ এটা কর্পোরেট জগৎকে হেল্প করা হয় সরকার দ্বারাই। যারা এইটা দেখার জন্যে ডিস্ট্রিক্ট লেভেলে বসে রয়েছেন, আমি তাদের নাম নিচ্ছি না, তাদের ডেজিগনেশন নিচ্ছি না, তাদেরকে দেখার জন্য বসে রয়েছে। কিন্তু তারা কি অ্যাকচুয়ালি দেখে? আমি তো জানি যে তারা কিচ্ছু দেখে না, কারণ সব সুবিধাভোগী। তারা নিজেদের সুবিধাটা পেলেই ভাবে যে আর অন্য সাধারণ মানুষ কতটা সুযোগ সুবিধা পাচ্ছে সেটা তাদের কাছে ব্যাপার নয়, তারা কতটা সুবিধা পাচ্ছে সেটাই বড় ব্যাপার তাদের কাছে। সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে মানে রমরমিয়ে আপনার আজকাল অলিতে গলিতে এই মেডিকেল যে ব্যবসা, যে স্বাস্থ্য নিয়ে যে একটা ব্যবসা বড় ধরনের চলছে, সেখানে মনে করলে সরকার কিন্তু তার যে বন্ধন, যে নিয়মকানুনটা সুন্দরভাবে, মানে যে এখানে অনিয়ম হচ্ছে সেটা কিন্তু সুন্দরভাবে কন্ট্রোল করতে পারে। কিন্তু কেন করে না নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, আমিও বুঝতে পারছি। কিন্তু সেখানে মানে যে বলে সৎ চিন্তার দরকার সরকারের, যে কেন সাধারণ গরিব মানুষদের এইভাবে রক্তচোষা হবে। আজ গরিব মানুষরা বিশ্বাস করবেন না, আমি এই মুর্শিদাবাদ বাসী হিসাবে আমি দেখেছি যে গ্রামের মানুষগুলো আছে, তাদের মুরগি ছাগল ঘটি বাটি বেঁচে এসে তারা বাঁচার জন্য চিকিৎসা করায় বহরমপুরে। তো সেখানে নানা রকম মানে পাবলিক যে নন গভর্নমেন্ট যে এইগুলা স্বাস্থ্য কেন্দ্রগুলো গড়ে উঠেছে, তারা পয়সার পিশাচ, তারা পয়সার দ্বারাই তারা এই করছে। সেটা কি গভর্নমেন্ট একদমই দেখতে পায় না? গভর্নমেন্ট চোখ বন্ধ করে রয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু আমি বলবো যে চোখ বন্ধ করেই রয়েছে, কারণ সেখানে যেমন খুশি সেই রকম রেট দিয়ে, সেই রকম মানে পয়সার ক্লেম করে তারা সাধারণ মানুষ, গরিব মানুষদের মানে রক্ত চোষা হচ্ছে। সেটা যদি আমাদের গভর্নমেন্ট, আমাদের সরকার ইচ্ছে করলে কিন্তু তাতে তারা যে মানে সেটাকে বলতে পারি যে বন্ধনটা লাগাতে পারে, বা সেই নিয়মকানুনটা শক্ত করে তারা যেভাবে মানুষকে লুটছে সেই লুটাটা বন্ধ করতে পারে। কিন্তু তার জন্য সদ ইচ্ছার দরকার। সে গভর্নমেন্টের কতটা সদ ইচ্ছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন বা আমরাও দেখতে পাচ্ছি। আজ আমরা সকল মানুষ কিছু না হলে একটু বুঝতে পারি যে কিভাবে এই যে চলছে, যেমন স্বাস্থ্যকেন্দ্রে তেমনি শিক্ষার ক্ষেত্রেও চলছে। আর শিক্ষাক্ষেত্রে তো দেখবেন যে মাস্টারগুলো রয়েছে বা স্কুলে বা যিনারা শিক্ষক রয়েছে, তাদের ছেলে মেয়েগুলো কিন্তু সেই সব স্কুলগুলো মানে গভর্নমেন্ট স্কুলগুলোয় পড়ে না। আজ তারা কিন্তু প্রাইভেট স্কুলগুলোয় পড়ে। কেন পড়ে? তাহলে তো স্কুলগুলোর মান, সরকারি স্কুলগুলোর মান অবশ্যই নিচে নামবে।
আগে দেখেছি যে আমরা পড়েছি, ইভেন আমাদের সাথে যে ছাত্রগুলো ছিলেন, আমাদের বন্ধুরা ছিলেন, তারা মাস্টারমশাইয়ের ছেলেগুলা হতেন, মেয়েগুলা হতেন, তো তখন মান ছিল। আজকাল আর মান নেই, কারণ এটা ইচ্ছে করেই করা হচ্ছে। সেক্ষেত্রে স্বাস্থ্যের ক্ষেত্রেও তাই হচ্ছে। ধন্যবাদ আপনাকে। আমরা আপনার সঙ্গে অনেকক্ষণ কথা বললাম। তো আপনার কথার মধ্যে উঠে এলো যে মুর্শিদাবাদ জেলার পরিযায়ী শ্রমিক দিন দিন বেড়েই চলেছে এবং অনেক পরিযায়ী শ্রমিকের মৃত্যু আমরা বিভিন্ন রাজ্যে দেখছি। এ বিষয়ে আপনি কি বার্তা বা কি বলবেন, আরেকবার যদি বলেন আমাদেরকে। দেখুন, আমি পরিযায়ী শ্রমিকদের জন্য ভীষণ কষ্ট হয়, কারণ আমি খুব কাছ থেকে দেখেছি আমাদের মুর্শিদাবাদে সবই এই রাজমিস্ত্রির কাজ করে। পরিযায়ী শ্রমিক বলতে আমরা ম্যাক্সিমাম যে মুর্শিদাবাদটা দেখি, সেই মুর্শিদাবাদটা রাজমিস্ত্রির কাজে যায়। ইভেন আমি মানে আমার চাকরির সোর্সে, বা আমি যখন চাকরি করতাম বাইরে, আমার সাথে ইভেন ভারতবর্ষের একদম কোনায়, মানে শেষ সীমানা আরব সাগরের কোনায় গুজরাতে একটা ভুজ বলে একটা জায়গা ছিল। তো সেই জায়গাতে মানে একদম কোনায়, তো আমি একদিন বাজার করতে গিয়েছি, বাজার করছি ভুজ শহর। তো সেখানে দেখছি কিছু ছেলে বাংলায় কথা বলছে আর বাজার তারাও করছে। তো আমি বললাম, ভাই তোমাদের বাড়ি কোথায়? তোমরা তো বাঙালি। তো তারা বলছে আমাদের বাড়ি মুর্শিদাবাদ। আর মুর্শিদাবাদ কোথায়? তখন ওরা বললো মুর্শিদাবাদ লালগোলায়। তো আমি ভাবলাম তোরা এই ভুজ কোথায়, একটা ভারতবর্ষের আরব সাগরের কোনায়, যে ম্যাপে কেউ দেখতেও পাই না, তোমরা সেখানে পরিযায়ী শ্রমিক হিসেবে পৌঁছে গেছো? তখন তারা বললো পেটের জন্য আসতে হয়েছে। তো এই যে পেটের জন্য রাজমিস্ত্রির কাজ করতে তারা বাইরে যায়, তাদের সংসার ছেড়ে, তাদের বাল বাচ্চা, তাদের ছেলে মেয়েদের ছেড়ে, কারণ পেটের তাগিদে তারা যায়। গিয়ে কিন্তু আমি দেখেছি, আমি নিজেই দেখেছি, প্রচুর ছেলে মেয়ে ওই ভাড়া থেকে, ওপর থেকে মুম্বাইয়ে বড় বড় বিল্ডিং হচ্ছে যেখানে সেখান থেকে পড়ে প্রতিদিন মারা যায়। কিন্তু সেক্ষেত্রে দুঃখ হয় যে তাদের ফ্যামিলিগুলো ভেসে যায়, তার ছেলেমেয়েগুলো আর শিক্ষার পয়সা নেই, তো তারা শিক্ষা দেবে না, তাদেরকে খেতে দেবে না, কি করে? কিন্তু আমরা কিন্তু যে মানুষ এতটাই স্বার্থপর হয়ে গেছি, তাদের খবর রাখি না। আজ আমাদের গ্রাম যদি খুঁজে দেখেন, যে গ্রামে যে কতটা পরিযায়ী শ্রমিক তারা মারা গেছে, আর কতটা পরিবার তারা না খেয়ে, দুবেলা না খেয়ে কোনো রকম বেঁচে আছে, সেই খবরগুলো কিন্তু আমাদের যারা উন্নয়নের কথা বলে আমাদের রাজ্যে বা দেশে, সেই উন্নয়নটা সামান্যতম আলো তাদের কাছে পৌঁছায়নি, তাদের পরিবারের কাছে পৌঁছায়নি। তারা পরবর্তীকালে কী হবে, ছেলে মেয়েগুলো যে কষ্ট করে মানুষে বড় হবে, তারা তো শিক্ষা পাবেই না, আবার তারা পরিযায়ী শ্রমিকই হবে। এইভাবে দিনের পর দিন পরিযায়ী শ্রমিক আমাদের এই মানে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে বেড়ে যাবে। এখানে শ্রমজীবী যে একটা অফিস আছে, সেখানে গিয়ে যদি আপনি RTI করে জানতে পারেন যে কতটা মানুষকে, যে পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে, কতটা মানুষকে তারা ফাইন্যান্সিয়ালি বা পার্মানেন্টলি হেল্প করতে পেরেছে, বা কোনো ধরনের যে পেনশন সিস্টেম, তার মানে পার্মানেন্টলি পেনশন যেন তার ফ্যামিলি পায়, এরকম কোনো পলিসি হয়তো এখন পর্যন্ত লাগু হয়নি বা ঠিকমতো পায়নি। সে একজন দুজন পেয়ে থাকলে জানি না, তবে ম্যাক্সিমাম আমার জানা যে তারা পায় না। কিন্তু তাদের জন্য কিন্তু পরিযায়ী শ্রমিক মুর্শিদাবাদের, তাদের জন্য কিন্তু আমাদের এখন সময় হয়েছে সকলকে চিন্তা করতে হবে। আমাদের যে জনপ্রতিনিধি আছে তাদেরকেও চিন্তা করতে হবে যে তাদের জন্য, যদি মানুষের জন্যই কাজ করতে হয় তো নামুন না রাস্তায়, তাদের জন্য কাজ করুন। তবেই তো বলবো আপনারা সত্যিই মানুষ, যে আপনাদের যে দায়িত্বটা, একজন জনপ্রতিনিধি হিসাবে যে দায়িত্ব, সেগুলো পালন করছেন। শুধু সংগঠন করে এই স্টেজে এসে, মাইকের সামনে এসে আপনি বড় বড় বুলি মেরে, সুইমিং পুল তৈরি করে আপনি মনে করবেন উন্নয়ন করছেন, এটা উন্নয়ন বলে না। উন্নয়ন আলাদা জিনিস। উন্নয়ন যেটা সামনে দেখা যাবে, উন্নয়ন হবে যখন আপনার রাস্তাঘাট সুন্দর হবে গ্রামের, উন্নয়ন হবে যখন স্কুল সুন্দর হবে, উন্নয়ন হবে যখন স্কুলে পড়াশোনা সুন্দর হবে, উন্নয়ন হবে যখন গ্রামগঞ্জে যে স্বাস্থ্যকেন্দ্র আছে সেখানে সুন্দর হবে, সেখানে ডাক্তার থাকবে, নার্স থাকবে। উন্নয়ন হবে যখন আপনার নদীর ওপরে ব্রিজ হবে, যেখানে মানুষ ডুবে মরবে না, যখন গাড়ি ডুবে মরবে না, তখন কিন্তু বলবো ব্রিজ করছেন যখন, তখন উন্নয়ন হবে। আপনি যদি মানে শুধু পয়সা দিয়ে মানুষকে ভোটের রাজনীতিটা করেন, যে পয়সা দিলেই আমি জিতে যাব, পয়সা দিয়ে বা ধর্মের নামে ধর্মের এই জিনিসটা তৈরি করে দিলাম,
ধর্মের এই জিনিস তৈরি করলাম, এইভাবে যদি বলেন যে ভোট ব্যাংক আমার দিকে চলে এলো, কোনো দিনই না। একদিন না একদিন কিন্তু এর পরিবর্তন আসবে। ধর্মের খেলাটা চিরদিন চলতে পারে না। মানুষ একদিন বুঝবে, জনগণ বুঝবে, শিক্ষা যেদিন আসবে সেদিন সবাই বুঝবে। সেদিন এই যে আপনাদের পলিসি ভোট ব্যাংকে, সেদিন এই পলিসিটা ছুঁড়ে মানুষ ফেলে দিবে। মনে রাখবেন।